জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আজকাল ভিডিওর মূল টপিক হওয়া যাবার লাগছে নিউজ ইন বাংলা যে ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলটা আছে, সেই মিডিয়া চ্যানেলটা নিয়ে আজকাল মূল আলোচনা হওয়া যাবার লাগছে। তো আলোচনা করার আগত তা শুনিয়া নিব সেই ইলেকট্রনিক মিডিয়াত কি খবর, ভুল খবর কি প্রচার করছে আমার মহারাজের বিষয়ে বা কুচবিহারবাসীর বিষয়ে। তো সেই খবরটা আগে শুনিয়ে নিব বৃহত্তর কুচবিহারবাসী সগাই। তো ভিডিওটা সগাই তোমার গিলার কাছে বিশেষভাবে আঠুস, তোমরা ভিডিওটার সাথে থাকো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো চলো সেই ভিডিওটা দেখি। জয় শিবচণ্ডী। কোচবিহার ২ নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামে এক অনুষ্ঠানে এসআইআর নিয়ে সুর চড়ান অনন্ত মহারাজ। শুনানি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো তোমরা খবরটা সবাই শুনলেন। তো খবরটা কেমন করে পরিবেশন করবার লাগছে, যে কবার লাগছে কুচবিহার ২ নম্বর ব্লক সিদ্ধেশ্বরী গ্রামে এক রবিবারের এক প্রোগ্রামে এসআইআর নিয়ে সোচ্চার হয়েছিল। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, যে আমরা এঠে কোনা যে ওই জায়গাটা সিদ্ধেশ্বরী গ্রামটা যে প্রোগ্রাম ফিল্ডত বীর সূর্য বিশ্ববীর মহাবীর চিলারায় এর 516তম জন্মজয়ন্তী পালন করলাম। 10,000-এর উপরা লোক ছিল, মানসি উপস্থিত ছিল সেই প্যান্ডেলত। সেই কাহিনীটা কিন্তু এই ইলেকট্রনিক মিডিয়া বা বাঙালি মিডিয়ার ঘর কিন্তু সেই কথাটা কিন্তু তুলে ধরে নাই বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। এক প্রোগ্রামে, কোন প্রোগ্রামে, কিসের জন্য প্রোগ্রামটা আয়োজন হয়েছে, তো ভাঙিচুরি না করলে যে খবরটা যায় শুনবে তা কেমন করে বুঝে পাবে। খালি এসআইআর নিয়ে সোচ্চার হয়েছে, কথাগুলো সবে ঠিকঠাক লাগিল। ফের ওই ফের কিছুদিন আগে যে ফের কথাটা ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল কথাটাও লাগিয়ে দিছে কাটিকুটি ছাট্টরি। এই তো হয়েছে এই এবার বাঙালি মিডিয়ার ঘর যে সত্য কথা। মহারাজ কিন্তু ওই যে এর আগেও ওই পুষনার ভাত খাবার যায়, সেতে কোনো কিন্তু সত্য কথা ধাপ টু করো পার্ট টু পার্ট কয় শুনেছিল যে আমরা কেমন করে বিনাশ হলাম, কেমন করে আমার সব কিছু হারাই গিয়েছে, আর কেমন করে বাইরের দেশের পাকিস্তানি বাংলাদেশি দখল করছে, সব কিন্তু কইছিল সেই পুষনার ভাতের প্রোগ্রামত। তো সেটাও কাটসাট করিয়া ওই খালি যে কইছে যে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানি, ভারতের রাষ্ট্রপতি পাকিস্তানি, সেই কথাগুলা কাট করিয়া ওইটা খবরটা পরিবেশন করছে এরকম করি। তো সেই হইছে ব্যাপার যে রবিবারে যে বীর সূর্য বিশ্ববীর মহাবীর চিলারায়ের প্রোগ্রাম যে কুচবিহার ২ নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামত যে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের প্রোগ্রামটা যে করলাম আমরা বৃহত্তর কুচবিহারবাসী সবাই আনন্দ সহিত, সেই কথাটা কিন্তু এই বাঙালি মিডিয়ার ঘর সেই কথাটা কিন্তু তুলে ধরে দেয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো তোমরা যদি আমার খবর যদি নাই তুলে ধরবেন, তাহলে তোমরা কাটছাট করে খবর শুনে কোনো মাঝি তো বুঝির পাবে না ভালো করে ইতিহাসটা কি, মহারাজটাকে অনন্ত মহারাজ আসলে কেমন করে মহারাজ হল, কেন মহারাজ কয়া বৃহত্তর কুচবিহারবাসী সেটা তোমরা যদি না তুলে ধরেন ইতিহাসটা কুচবিহারের যে কোনো কথা কবা গেলে প্রথম থাকি শেষ অবধি কবা লাগে, না হলে কিন্তু কেউ কিন্তু বুঝির পাবে না। আমরা সিধাই হাই ভোল্টেশন লিখিতেছে একদম হাই লেভেলে, গাছের আগালত টিনিয়ার ডালত এরকম করে পাও দিলে এরকম করে যদি ডালটা ছয় তো ডালটা ভাঙি যাবে, সেরকম হাই ভোল্টেজ খবরগুলা কাটি কাটি বাদ দিয়া যেগুলা হাই ভোল্টেজ করি ওরকম করে কিন্তু প্রচার করবে লাগছে। না বুঝা পাবে আগা পাকে, না বুঝা পাকে পিছা পাকে, টিনিয়া গাছের আগালের ডালটা খালি বুঝা পাবে, যন্ত্র কবে হেই ইলে কেমন কি হল। সেই তো হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো কি আরও কইছে খবরটা, তো সেই খবরটা প্রথম থাকি শেষ অবধি দিবার লাগছং, তোমরা শুনিয়ে নাও। চিলারায় প্রোগ্রামের একটা ফুটেজ তার পাশতে দিবার লাগছং, আর সেই খবরটা নিউজ ইন বাংলা খবরটা যে পরিবেশন করছে সেই খবরটাও পাশত দিবার লাগছং। তোমরা খবরটা প্রথম থাকি শেষ অবধি দেখো,
তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মহারাজের জয়। আবারও বিজেপির অস্বস্তি অনন্ত মহারাজ, ফের ইস্যু এসআইআর। সাধারণ মানুষের হয়রানির জন্য কাঠগড়ায় তুললেন কমিশনকে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলে ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ। বিজেপি রাজ্যসভার সাংসদ তিনি যা বললেন তা বিজেপির কাছে আবারও বিড়ম্বনা বাড়ালেন বলেই অনেকের মত। রবিবার কোচবিহার 2 নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামে এক অনুষ্ঠানে এসআইআর নিয়ে সুর চড়ান অনন্ত মহারাজ। শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরব হন, নিশানা করেন কমিশনকে। এই যেটা প্রক্রিয়া চালাইছে এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো মোর ব্যক্তিগত মত ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলে ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। তোর বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস। আগের যেগুলা কর্মচারী আসলে ধরিয়ে জেলে ঢুকাও, ঢুকে এলো ঠিক কর, আগত ধরিয়ে জেলে ঢুকাও। ও ভুল করছে না। সাধারণ মানুষের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে, অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। কমিশনের কাজ নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও প্রশ্ন তুলেছেন, তবে তারা কেউই এসআইআর এর বিপক্ষে নন। অনন্ত মহারাজ কিন্তু শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছেন, নিশানা করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও। আরে আমাদের জায়গার মানুষ এই প্রমাণটা খাই করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। মাসখানেক পরে ফের এসআইআর নিয়ে সরব অনন্ত মহারাজ। সাধারণ মানুষের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে, অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। নিউজ 18 বাংলা।